কিন্তু বাবা শৈশব থেকে যখন যৌবনে পা দিয়েছে ওরে জ্যাঠু তো দাদা কর্মমঙ্গল হয়ে দাঁড়ালো মা ঘর শত্রু বিভীষণ। যেমন বাবা বিভীষণের জন্য লঙ্কাপুরী ধ্বংস হয়েছিল মা, তেমনি কর্মমঙ্গল ভাবতো কিভাবে ওই বিল্লমঙ্গলকে কুপথে নিয়ে গিয়ে ওর বাবার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করা যায়। এই চিন্তায় কর্মমঙ্গলে দিবানিশি করত। একদিন ওই বিল্ল ঠাকুর কৃষ্ণ বেন্না নদীর ধারে বসে আছে, কর্মমঙ্গলে গিয়ে ডাকছে, বিল্ল ও বিল্ল, বিল্ল কি হয়েছে দাদা? তোর মা মারা যাবার পর আর তোকে কেউ দেখতে আসে না? না দাদা, আমার মা মারা যাবার পর আমাকে আর কেউ দেখতে আসে না। জানো দাদা, যার মা চলে যায় তার আপন বলতে এ জগতে কেউ থাকে না দাদা, তার আপন বলতে এই জগতে আর কেউ থাকে না দাদা গো। আপন বলিতে কেহ নাই জগতে, সব আমার নিজের নামে লিখে নে। ওমা তখন বিল্লমঙ্গলকে বলছে, ও বিল্ল, বিল্ল তোর তো আর কেহ নাই, আমার একজন পরম আত্মীয় আছে, তার কাছে যাবি ভাই? দাদা তুমি যদি নিয়ে যাও আমি যাব, তবে ভাই এক শর্ত। কি শর্ত? বলে তোর বাবা যেন জানতে না পারে। বলে বাবা কেন গো? এই গ্রামের কেউ জানবে না। মা বিল্লমঙ্গলকে নিয়ে ওই নদীর ওপারে বাবা চিন্তামণির কাছে যায় আসে, যায় যায় যায়। হঠাৎ একদিন বলে উঠলো, দাদা দাদা, বলি তোমাকে আর আমার সঙ্গে যেতে হবে না, আমি একাই যাব একাই আসবো, আমার আর কোনো অসুবিধা
অসুবিধা হবে না। মা কর্মমঙ্গলে মনে মনে চিন্তা করেছে, বলে এই তো বিল্লমঙ্গলে চিন্তামণির প্রেম খুব জমেছে দেখছি। কিন্তু মাগো আর এখানে বৃদ্ধ পিতা শিবশঙ্কর বন্দ্যোপাধ্যায় ওই রাধা মাধবের চরণে জানাই, ওগো রাধা মাধব, ওগো দয়াময়, আমার তো একটি মাত্র ছেলে বিল্লমঙ্গল, ও যেন তোমার সেবা করতে পারে ঠাকুর, ও যেন তোমার সেবা করতে পারে। ওগো দয়াল হরি, ওগো দয়াময়, গিরে ধারি গোপাল ব্রজ গোদুলা অপরূপ লীলা তরুল শিবশঙ্কর বন্দ্যোপাধ্যায় ডাকছে, বিল্ল, ও বিল্ল, কি হয়েছে বলো? কোথায় থাকিস বাবা? সারা রাত পার করে সকালে বাড়ি ফিরছিস। আমি কর্মমঙ্গল দাদার কাছে থাকি। আমার থেকে দূরে থাকলে চলবে না। এই এত বড় বিশাল জমিদারিকে দেখাশোনা করবে, আমার তো বয়স হয়েছে। আমি আজ আছি, কাল নেই। তাই আমি বলছিলাম কি বিল্ল, আমার সব বিষয় সম্পত্তি আমি তোর নামে লিখে দিতে চাই। যে এই কথা বলেছে মা, তখন বিল্ল ঠাকুর বলছে, ও বাবা, তোমার ওই বিষয় সম্পত্তি ঘর বাড়ি আমার চাই না। ও মা, যেই এই কথা বলেছে বাবা তো খুব আনন্দিত হয়েছে। কেন মা? এই বর্তমান কলিযুগে ছেলে মেয়েরা কি করছে গো? বলে সম্পত্তিটা আগে আমার নামে লিখে দাও, নালে ঘর থেকে বার করে দেব। কি তাই তো এখন এমন হচ্ছে? সেখানে দাঁড়িয়ে বিল্ল ঠাকুর বলছে যে তোমার সম্পত্তি আমার চাই না। যেই এই কথা বলেছে
শিবশঙ্কর বন্দ্যোপাধ্যায় মনে মনে চিন্তা করছে, যা ছেলে আমার সম্পত্তির প্রতি লোভ নেই, তাহলে বাবা আজ থেকে তুই রাধা মাধবের সেবা কর, রাধা মাধবের নাম কর। যেই এই কথা বলেছে না মা, তখন বিল্ল ঠাকুর বলছে, ও বাবা, তোমার রাধা মাধবের থেকে না নদীর ওপারে আমার বড় দেবতা আছে। বলে তোমার রাধা মাধবের থেকে নদীর ওপারে আমার বড় দেবতা আছে। বলে কি নাম গো? বলে তার নাম শুনবে। শিবশঙ্কর বন্দ্যোপাধ্যায় মনে মনে চিন্তা করছে মা, যে ভগবান শ্রীকৃষ্ণ যিনি অনাদির আদি গোবিন্দ, তার থেকে বড় দেবতা আর কেউ আছে কি মা? আছে আছে ও মা, মনে মনে চিন্তা করছে যে যিনি অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, তার থেকে বড় দেবতার এই পৃথিবীতে হয়? বলে ও বিল্ল, বললা বাবা, একবার বললা তার নামটা শুনি, যে আমার রাধা মাধবের থেকে বড় দেবতা যদি কেউ থেকে থাকে, একবার বললা বাবা। তখন বিল্ল বলছে, ও বাবা বলছি শোনো। বলে বল বাবা বল। শোনো শোনো। বলে নদী পারে এক পতিতা, বলে ও বাবা, বাবা এই নাম বলছি শোনো। বলি না আমি চিন্তা মনি, তাহাতে দিবস
ডাকছে চিন্তা, দরজা খোলো, আমি এসেছি। আরে চিন্তামণি দরজা খুলেই অবাকে, কি ঠাকুর তুমি? তুমি আবার এসেছো? তুমি না ব্রাহ্মণের ছেলে, তোমার মান সম্মান আছে, আমার কাছে এসে তুমি কি পাও? তোমার বাবা একজন জমিদার, তোমার বাবার মান সম্মান তুমি ধূলিসাৎ করে দিচ্ছ। বলে আমায় জ্ঞান দিও না, তুমি আমার সব, তুমি আমার ধ্যান, জ্ঞান, মান সম্মান, সাধন ভজন সবই তুমি। বলো না ঠাকুর, বলো না, অমনে কথাও যে মুখে আনাও পা। শোনো ঠাকুর, এই কামিনী কাঞ্চনের মোহ বেশি দিন থাকে না, একদিন, দুদিন, 3 দিন। বলে আমার এখন যৌবন আছে তাই তুমি ছুটে আসছো। বলে যখন যৌবনে থাকবে না তখন আর আসবে না। কি বলছো চিন্তামণি? বলে যা বলছি ঠিক বলছি। আমা সারা রাত পার করে বাবা বিল্ল ঠাকুর বাড়িতে ফিরছে, আর এইদিকে শিবশঙ্কর বন্দ্যোপাধ্যায় রাধা মাধবের সেবা করছে। প্রতিদিন রাধা মাধবের সেবা করে, রাধা মাধবের গুণকীর্তন করে। কেমন ভাবে বাবা? বলে কেমন ভাবে জানো? কৃষ্ণ 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 বলিয়া দুবাহু প্রসারিয়া আয়না মেহেতে কৃষ্ণ মোহনে জ্বালা যাবে জুহুরিয়া। শিবশঙ্কর বন্দ্যোপাধ্যায় আবার ডাকছে, বিল্ল ও বিল্ল, কি হয়েছে? আমি না আজকের আর উঠতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে বিল্ল, একবার আমার কাছে আয় না বিল্ল, একবার আমার কাছে আয়। বলো কি হয়েছে, কি করতে হবে? আমায় কথা দে, আজ সকাল থেকে আমার কাছে থাকবি, আমার সেবা করবি। আমি কথা দিলাম আজ সকাল থেকে আমি তোমার কাছে থাকবো, তোমার সেবা করব। তবে যখন সূর্য অস্ত চলে যাবে তখন আমি কি করব? বলে বলতে পারবো না। সারাদিন বাবার কাছে রয়েছে মা, বাবা সেবা করছে, যত্ন করছে, বাবাকে খাইয়ে দিচ্ছে, স্নান করিয়ে দিচ্ছে। মা যখন সন্ধ্যা হয়ে এসেছে আর থাকতে পারছে না, চিৎকার করে ডেকে উঠল, বাবা বাবা ওই দেখো সূর্য ডুবে যাচ্ছে, এবার আমি যাই। চিন্তামণি, চিন্তামণি, বিল্ল, বিল্ল আমায় ফেলে
ওরে মন কারে আপন আপন করছিস? ছেলেটি আমার, মেয়েটি আমার, ওই বাড়িটি আমার, গাড়িটি আমার, কিছুই আমার নয় রে মন, কিছুই আমার নয়। আর এইদিকে নদী পার হয়ে বাবা চিন্তামণির কাছে এসেছে, চিন্তামণিকে ডাকছে, চিন্তা দরজা খোলো, এসেছি। ওমা চিন্তামণি দরজা খুলে বিল্ল ঠাকুরকে দেখে বলছে, ঠাকুর আজ তোমার আসতে এত দেরি হলো? জানো চিন্তা, আমি বাবার সেবা করছিলাম। বলে বাবা হয়তো না আর বেশি দিন বাঁচবে না। কি বলছো ঠাকুর? তোমার বাবা বেশি দিন বাঁচবে না, তবু তুমি আমার কাছে ছুটে এসেছো? বলে ও চিন্তা, বাবা আমার পথের কাঁটা, বাবা একটা আপদ, ওই আপদটার জন্যই আমি তোমার কাছে ঠিক সময় আসতে পারিনি। কি বলছো ঠাকুর? বাবা পথের কাঁটা, বাবা একটা আপদ? ছি ঠাকুর ছি। বাবা বলে পিতা মাতা ছেলে মেয়েদের কাছে কখন পথের কাঁটা হয় গো? ওমা বাবা মা ছেলে মেয়েদের কাছে পথের কাঁটা কখন হয়? কখন হয়? বয়স হয়ে গেলে। বাহ মা জানে। যখন বৃদ্ধ হয়ে যায়, চলার ক্ষমতা থাকে না, টাকা পয়সা রোজগার করার ক্ষমতা থাকে না, যখন বিছানা ছেড়ে উঠতে পারে না, বিছানায় পায়খানা করছে, প্রস্রাব করছে, ছেলে একদিন বলে উঠলো, মা বাবাকে ঘর থেকে বারান্দায় বার করে দাও। বাবা যে খাটে আছে, খাটটি নষ্ট হয়ে যাচ্ছে, ঘর দুর্গন্ধে ভরে যাচ্ছে, আমার বন্ধু বান্ধব আসতে পারছে না। বাবা তখন কি মনে মনে করছে বলুন তো? হায় ভগবান, যে ছেলের জন্য একদিন আমি দেশ থেকে বিদেশে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ রোজগার করে এনেছি, কত সাত করে দোতলা বাড়ি বানিয়েছি, খাট পালঙ্ক করেছি, আজ সেই ছেলে খাট থেকে লাভিয়ে ওই ঘরের বিছানায় শুইয়ে দিতে বলছে। আমাদের মতো স্ত্রীও একদিন ওই স্বামীর সেবা করতে করতে ভুল করে বলে ফেলবে। কি বলবে গো? বলে এ পাপ এখন মরিলে বাঁচি, বলে এ পাপ এখন মরিলে বাঁচি, আমি আর যে জ্বালা সইতে নারী। ছেলের আর দোষ দিয়ে কি হবে গো? বলে ছেলে ভালো হলে কি হবে? ছেলের বউ তো দিন রাত কানে কামড়ে কামড়ে ছেলেকে আর কি ছেলে রেখেছে, তাই না? তবে সব মেয়ের কথা বলছি না মা, আপনারা খুবই লক্ষ্মী, আমার মতো মেয়ে। মা সব মেয়ের কথা বলছি না, তবে কিছু কিছু মেয়ে আছে মাগো, এই জগতে যদি আপন ভাবতে হয় তাকেই ভাবুন। কাকে? না ঈশ্বর পরম শ্রীকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ সর্বকারণ কারণ। এই জগতে যদি আপন ভাবতে হয় তাকেই ভাবুন। কাকে? না যিনি অনাদি রাধি গোবিন্দ সর্বকারণের কারণ। আমা তিনি আমাদের একমাত্র উদ্ধার করতে পারেন, তিনিই পারেন এই জড় জগতের মায়া থেকে আমাদের মুক্তি করতে, একমাত্র তিনিই পারেন। তিনি কে? না
কৃষ্ণ। তাই আমরা একবার সবাই মিলে তার নাম বলবো, সবাই মিলে বলবো। কি বলবো গো? বলে চলো চলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে আনন্দ কাননে ভ্রময়নী সবাই মিলে হরি বল হরি বল হরি রে আমার হরি বল হরি বল হরি আমার চলো চলো নয়নে চলো চলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন আনন্দ কাননে মন ভুবনী পার হরি বল হরি বল মনে আমার হরি বল হরি বল মনে আমার হরি বল হরি বল মনে আমার গতি নাই গতি নাই এই হরি নাম কত হরিয়া হয়ে এই হরি নাম কণ্ঠ ভরিয়া হয়ে ওই লাখো শ্মশানে ওই লাখো শ্মশানে কি বাহারাত্রি কি বাহাদিন ওই দেখো শ্মশানে কি বারাতে কি বারাতে পুড়িতেছে মানুষের কত হরি বল মনে রে আমার হরি বল হরি বল মনে আমার হরি বল হরি বল হরি বল হরি বল মনে আমার এখানে চিন্তামণি বলছে ঠাকুর তুমি সারা রাত এইখানেই থাকো আর প্রভাত হলেই উঠে চলে যাবে। প্রভাত হতে নদী পার হয়ে আসছে মা, আর এইদিকে গ্রামবাসী সবাই বলা বলি করছে ওই যে আসছে শিবশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কুলাঙ্গার সন্তান বিল্লবঙ্গ। বলে শিবশঙ্কর বন্দ্যোপাধ্যায় মারা না গিয়ে যদি ওই কুলাঙ্গার সন্তান বিল্ল মারা যেত কাজ হতো। শিবশঙ্কর বন্দ্যোপাধ্যায় মারা গেছে মা, তাকে সৎকাজ করার জন্য সবাই অপেক্ষা করছে। আর বাড়িতে তো লোকজন দেখে বাবা দূর থেকে বিল্ল ঠাকুর বলে উঠলেন কি ব্যাপার? বলি বাড়িতে এত লোকজন কেন? তোমার বাবা মারা গেছে চিন্তামণি, আমার পথের কাঁটা সরে গেছে, আজ থেকে আমি মুক্ত বিহঙ্গ, আজ থেকে আমি মুক্ত বিহঙ্গ, আজ থেকে আমি মুক্ত বিহঙ্গ, আর আমায় কেউ বাধা দেবে না। পাড়ার লোকজন বলছে ও বিল্ল বাবার কাছে একটি প্রদীপ জ্বেলে দাও। মা কোন রকমে কি একটি প্রদীপ জ্বেলে দিল। বলি ও বিল্ল এবার শ্মশানে চলো। চলো আর